প্রতি বছর এই বছরও আমাদের ক্যাম্পাসে নিয়মতান্ত্রিকভাবে যে পিঠা উৎসব হয় সেটাও হয়েছিল এবং পিঠা উৎসবকে কেন্দ্র করে আমাদের এখানে মির্জা আব্বাস ভাই আমন্ত্রিত ছিলেন এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব ঢাকা ৮ আসনে যে 11 দলীয় ঐক্য জোটের প্রার্থী তিনিও আমন্ত্রিত ছিলেন। সে অনুযায়ী আপনারা খেয়াল করবেন যে উনি আগের দিনে তার যে প্রোগ্রাম শিডিউল সেটা হাবিবুল্লাহ বাহার কাজ পিঠা উৎসব পরিদর্শন সেটা দেওয়া হয়েছিল এবং সকাল 11টা 10 মিনিটে প্রোগ্রামের টাইম ছিল। তো উনি 12টা বাজে আমাদের কলেজে আসে এবং আমরা সাধারণ শিক্ষার্থী আমি সহ ছিলাম, আমরা ফুলে দিয়ে তাকে বরণ করে নেই এবং আমরা ফুল দিয়ে যখন বরণ করে ক্যাম্পাসের ভিতরে ঢুকি তখন আমাদের এই ক্যাম্পাসের ছাত্রদলের সাবেক বড় ভাইরা যেমন ওখানে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মাসুদ ভুইয়া, মল্লিক শাহিন, হায়াত জিয়া আশরাফি এবং শরীফ, এরা নাসির ভাইকে বাধা দেয়। তখন নাসির ভাইয়ের সাথে বাকবিতণ্ডা হয় শুরুতে। তারা নাসির ভাইকে বলে যে আপনাকে ইনভাইট করা হয় নাই। নাসির ভাই বলছে আমার এখানে ইনভাইট করা আছে, অনুমতি নেওয়া আছে এবং আমি পিঠা উৎসবে আসছে, এটা আগের দিন আমার প্রোগ্রাম ছিল। তো এক কথা দুই কথার মধ্যে একটা পর্যায়ে এটা ধাক্কাধাক্কি পর্যায়ে চলে যায়। এখন যখন আমরা ভিতরে মুভ করার চেষ্টা করি তখন তারা আমাদেরকে বিভিন্নভাবে আঘাত করার চেষ্টা করে এবং একটা পর্যায়ে আপনারা হয়তো বা খেয়াল করছেন যে আমাদের মধ্যে প্রচুর ধাক্কাধাক্কি হয় এবং ভিতর থেকে শাহিন খান নামে যাকে প্রশ্ন ফাঁসে বহিষ্কার করা হয়েছে, ক্যাম্পাসে যে ট্যাপা শাহিন নামে পরিচিত, সে সুইচ গিয়ার বের করে এবং সুইচ গিয়ার বের করে বিভিন্নভাবে আঘাত করার চেষ্টা করে এবং অনেকে তার সুইচ গিয়ারের আঘাতে রক্তাক্ত হয়, আহত হয়। এই হলো ওই দিনের পরিস্থিতি। আচ্ছা, ডিমটা ক্যাম্পাসে আসলে কীভাবে আসে? ডিমটা যখন বাকবিতণ্ডা হচ্ছিল এবং ধাক্কাধাক্কির মধ্যে হচ্ছিল তখন বহিরাগত শাহজাহানপুরে যে ছাত্রদলের নেতাকর্মীরা আছে, বহিরাগত যারা আসছিল এরা ডিম নিয়ে আসছে এবং একটা ফুটেজের মধ্যে আছে বহিরাগত শাহজাহানপুরের ছাত্রদলের সাথে জড়িত, সে ডিম নিক্ষেপ করছে এবং ওই দিক থেকে শাহিন মল্লিক আমাদের ক্যাম্পাসের সামনে যে দোকান থেকে মোট 2 হালি ডিম নিয়ে আসছে মারার জন্য এবং দোতলা থেকে প্রিন্সিপালের রুমের এই পাশ থেকে অনেকে ইট পাটকেল নিক্ষেপ করছে। ইট পাটকেল নিক্ষেপ করার কারণে একজন মাথা ফেটে গেছে, রক্তাক্ত হয়েছে। আমরা অনেককে আহত দেখতে পেলাম পরবর্তীতে সংবাদ সম্মেলনে। জি, আসলে ডিম দ্বারা কি আহত হতে পারে না? জিনিসটা যখন ডিম নিক্ষেপ করা হয়েছে এই জিনিসটা তো আপনার মিডিয়ার সামনে চলে আসছে, কিন্তু মাঠের ভিতরে যে বাকবিতণ্ডা ধাক্কাধাক্কির মধ্যে যে সুইচ গিয়ার চালানো হয়েছে তার মাধ্যমে আহত হয়েছে, যেটা মিটিয়ে দিয়েছে। হ্যাঁ, সুইচ গিয়ার চালানো হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এবং সুইচ গিয়ারটা কলেজের ছাত্রদলের কর্মী বহিষ্কৃত, যাকে কলেজ প্রশাসন বহিষ্কার করছে, শাহিন খান, ট্যাপা শাহিন নামে পরিচিত, প্রশ্ন পাশের সাথে যে জড়িত, সে সুইচ গিয়ার চালিয়েছে। এই ঘটনার পরে যেহেতু আপনি প্রথম থেকে তাদের পাটোয়ারি সাহেবের সাথে ছিলেন, এই ঘটনার পরে কোনো রকমের কোনো সমস্যা বা হুমকি কি দেখেছেন বা ফেস করেছেন? আমি যখন গত পরশুদিনই ঘটার পরে আমি গতকাল সন্ধ্যায় নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই যে নির্বাচনী অফিস ফকিরাপুলে গিয়েছিলাম। ফকিরাপুল থেকে ওনার সাথে সাক্ষাৎ করে আমি যখন রিক্সা নিয়ে খিলগাঁও আমার বাসায় আসব তখন 20-25 জন আমাকে আমাকে ধাক্কা দিয়ে বলে এই ভাই সরেন, এটা বলে চলে গেছে। তো আমি ভাবলাম যে এটা স্বাভাবিকভাবে হইতে পারে, কিন্তু তারা আবারও মুভ করে এসে আমি যে রিক্সা উঠতে গেছিলাম সেই রিক্সাওয়ালার ধাক্কা দিয়ে বলতেছে এই রিক্সা এদিকে সরাও। অর্থাৎ তারা আমাকে একটা ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করতেছে, কিন্তু আমরা কখনো ভয় পাই না, কারণ আমরা জন্মে নিয়েছি, একদিন মৃত্যু হবেই। আরেকটা অভিযোগ ছিল যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিকে ইনভাইটেশন দেওয়া হয় নাই এই প্রোগ্রামে। এটা সম্পূর্ণ মিথ্যা এবং আমাদের সবচেয়ে লজ্জাজনক বিষয় যে আমাদের কলেজের অভিভাবক, কলেজ গভর্নিং বডির সভাপতি এবং আমাদের প্রশাসনিক অভিভাবক প্রিন্সিপাল কীভাবে এরকম মিথ্যা বানোয়ার কথা বলতে পারে। আমাদের কলেজের যে শিবিরের নেতাকর্মীরা রয়েছেন, কলেজ শিবির সভাপতি এবং আমাদের রমনা বিভাগের যে সভাপতি আছেন, উনি প্রিন্সিপালের সাথে সাক্ষাৎ করে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব আসবেন, উনি বলছেন ওয়েলকাম, ওনাকে নিয়ে আসো। তো উনি সরাসরি কথা বলার পর এখন মিডিয়ার সামনে উনি অস্বীকার যাচ্ছেন। মূলত আমাদের যে প্রিন্সিপাল, ওনাকে তো 3 লক্ষ টাকা বেতন দিয়ে এখানে নিয়ে আসাই হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য, মানে উনি তো আব্বাস ভাইয়ের পক্ষে কথাই বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা এরকম প্রশাসনে থাকা একদম গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে এরকম মিথ্যা বানোয়ার কথা আমরা আশা করি না। মানে তাকে যে ইনভাইটেশন দেওয়া হয়েছে এটার অন্য কোনো প্রমাণ? হ্যাঁ, আমাদের কাছে সকল তথ্য উপাত্ত আছে, আপনারা চাইলে আমরা দিতে পারবো এবং আপনারা চাইলে এটা বলতে পারেন যে আপনাদের কাছে রমনা থানার যে শিবিরের সভাপতি রবিউল ইসলাম হৃদয় গিয়েছেন কিনা, অনুমতি নিছি কিনা, এটা তাকে প্রশ্ন করতে পারেন। এবং পরবর্তীতে সে যখন মিডিয়াতে বলছে, আমরা তার সাথে কথা বলছি, সে বলছে যে আসলে আমি চাপে পড়ে এই জিনিসটা করছি। এখন তাকে কে চাপ দিয়েছে? কারণ সে যে যার পারপাস চাপ করে, চাপ ঠিক মতো না করতে পারলে চাপ তো দিবেই, কারণ এখন তো আবার ভয়ভীতির রাজনীতি আমাদের মাঝে আবার ফিরে আসতেছে। আর আরেকটা বড় দুঃখজনক বিষয় হয়েছে, আমাদের গভর্নিং বডির সভাপতি জনাব তৌফিকুল ইসলাম মিথিল স্যার,
উনি যে বলছে যে নো কার্ড নো এন্ট্রি, এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কেউ ঢুকতে হলে এন্ট্রি করে ঢুকতে হবে। তো আমাদের 5 তারিখের পর উনি সভাপতি হয়েছেন রক্তের উপর দাঁড়ায়, উনি বলছেন যে এখানে নো কার্ড নো এন্ট্রি সব ফ্যাসিলিটিস উনি করবেন। আজ পর্যন্ত নো কার্ড নো এন্ট্রি কোনো কিছু হয় নাই। কলেজের মধ্যে বহিরাগতরা নিয়মিত ঢুকতেছে, বাইর হইতেছে। উনি এখন পর্যন্ত কলেজের এই পাশ থেকে ওপারে যে ফুট ওভার ব্রিজ করবে বলছে, এখনও পর্যন্ত সেটাই করে নাই। উনি এখানে আসছে হচ্ছে মূলত কলেজের যে বেতন, ছাত্রদের যে টাকা, সেটা লুটপাট করার জন্য। এখন আমরা জানি যে কলেজের যে প্রাথমিকভাবে কলেজের 3 কোটি টাকা মির্জা আব্বাস ভাইয়ের ব্যাংক ঢাকা ব্যাংকে রাখা হয়েছে এবং গত মাসে 2 কোটি টাকা রাখা হয়েছে। আদৌ এই টাকাগুলো কলেজ পাবে কিনা, নাকি এইভাবে আস্তে আস্তে এগুলো খেয়ে ফেলবে, আমরা সেই সন্দেহান করতেছি। আমরা অনেকগুলো বিষয়ে তাদেরকে স্মারকলিপি দিয়েছি, প্রতিবাদ করছি, কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনে নাই। তারা তাদের সেই আওয়ামী পেশিবাদের মতো স্বৈরাচারী আচরণ করা শুরু করছে, কিন্তু আমরা এটা রুখে দেব ইনশাল্লাহ।